আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ণ পরিচয় বইয়ের দ্বিতীয় ভাগের চতুর্থ পাঠ, যেটা যাদব বলে, যেটা লেখা আছে। যাদব বলে একটা ছেলে, তার সম্বন্ধে কয়েকটি কথা লেখা আছে, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ কথা। এগুলো তোমরা জেনে রাখো। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো প্রথমে কি আছে। যাদব নামে একটি বালক ছিল, তাহার বয়স 8 বৎসর। তাহলে বালকটার নাম কি? যাদব। তার বয়স কত? 8। যাদবের পিতা প্রতিদিন তাহাকে বিদ্যালয়ে পাঠাইয়া দিতেন। তাহলে যাদবের পিতা মানে যাদবের বাবা প্রতিদিন তাকে কি করত? স্কুলে পাঠিয়ে দিত। লেখাপড়ায় যাদবের যত্ন ছিল না। তো লেখাপড়ার দিক থেকে যাদবের কোনো ইচ্ছে নেই একে বলে, ঠিক আছে। সে একদিনও বিদ্যালয়ে যাইত না, পথে পথে খেলা করিয়া বেড়াইত। তাহলে সে কি করতো? তার বাবা যখন তাকে স্কুলে পাঠিয়ে দিত, সে কিন্তু কোনোদিন স্কুলে যেত না। সে কি করতো? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর খেলে বেড়াতো, ঠিক আছে। এরপরে দেখো, বিদ্যালয়ে ছুটি হইলে সকল বালক যখন বাড়ি যায়, যাদবও সেই সময় বাড়ি যাইত। বিদ্যালয়ে যখন ছুটি হয় তখন কি করে? তো তখন যারা স্কুলে গিয়েছিল, যেসব বালক, সবাই কি করবে? বাড়ির দিকে রওনা হবে, সবাই বাড়ি ফিরবে। তখনও সে কি করতো? যাদব তাদের সঙ্গে বাড়ি ফিরত। তাহার পিতামাতা মনে করিতেন যাদব বিদ্যালয়ে লেখাপড়া শিখিয়া আসিল। তো তখন কি হয়? তার বাবা মা যখন দেখে যে সমস্ত বাচ্চারা যখন এই স্কুল ছুটির টাইমে সবাই আসছে, তা যাদবও আসছে বাড়িতে, তাই তখন তার বাবা মা কি ভাবতো? যে স্কুলে গিয়েছে, লেখাপড়া করে এলো, তাই তো। এই রূপে প্রতিদিন সে বাপ মাকে ফাঁকি দিত। তো এইভাবে কি করতো? সে প্রতিদিনটা তার বাবা মাকে ফাঁকি দিত, ঠিক আছে। একদিন যাদব দেখিল ভুবন নামে একটি বালক পড়িতে যাইতেছে। তো যাদব তাহলে কি একদিন দেখলো যে ভুবন নামের একটা ছেলে স্কুলে যাচ্ছে পড়তে। সে তাহাকে বলিল, ভুবন, আজ তুমি পাঠশালায় যাইও না। সে তাহাকে বলিল, ভুবন, আজ তুমি পাঠশালায় যাইও না। তখন ভুবনকে দেখে যাদব বলল যে আজকে পড়তে যাওয়ার দরকার নেই, এসো দুজনে মিলিয়া খেলা করি, এসো দুজনে মিলে আমরা খেলি। পাঠশালার ছুটি হইলে যখন সকলে বাড়ি যাইবে, আমরাও সেই সময় বাড়ি যাইব। তখন সে যাদব এই কথাটা বলল সে ভুবনকে, যখন সমস্ত ছেলেমেয়েরা ছুটি হওয়ার পরে বাড়ি যায়, সেভাবে আমরাও ওদের সঙ্গে বাড়ি ফিরব। ভুবন বলিল, না ভাই, আমি খেলা করিব না। তখন ভুবন তার উত্তরে কি বলল যাদবকে? যে আমি খেলা করব না। সারাদিন খেলা করিলে পড়া হইবে না। সারাদিন যদি খেলতে থাকি তাহলে তো পড়া হবে না। কাল পাঠশালায় গেলে গুরু মহাশয় ধমকাইবেন, বাবা শুনিলে রাগ করিবেন। তখন ভুবন নামে সে ছেলেটি কি বলল? যে পাঠশালায় যদি না যাই, এভাবে যদি রাস্তায় ঘোরাফেরা করি, খেলা করি, তাহলে পড়াশোনা হবে না। তো পড়াশোনা না হলে কি হবে? কালকে গুরু মহাশয়ের কাছে পড়া দিতে পারবো না, তখন আমাকে বকবেন, এবং এই কথা যদি বাবা মা শুনতে পান তাহলে বাবা মাও রাগ করবেন, তাই তো। আমি আর দেরি করিব না, পাঠশালায় যাই। তখন বলছে আমি আর দেরি করব না, পাঠশালায় পড়তে যাই। এই বলিয়া ভুবন চলিয়া গেল। আরেকদিন যাদব দেখিল অভয় নামে একটি বালক পড়িতে যাইতেছে। তো পরের দিন কি দেখলো? যে অভয় নামের একটা ছেলে ওইভাবে পড়তে যাচ্ছে। সে তাহাকে বলিল, অভয়, আজ পড়িতে যাইও না, এসো দুজনে খেলা করি। তাহলে এখানেও অভয়কে ভুবনের মতনই খেলা করার জন্য তাকে পাঠশালায় যেতে না বলছে। এরপরে দেখো, অভয় বলিল, না ভাই, তুমি বড় খারাপ ছোকরা, তুমি একদিনও পড়িতে যাও না। তখন অভয় যাদবকে বলল যে না ভাই, তুমি অনেক খারাপ ছেলে, তুমি একদিনও পড়তে যাও না। তোমার সহিত খেলা করিলে আমিও তোমার মতো খারাপ হইয়া যাইব। তাহলে তখন তাকে কি বলছে? যে তুমি যেভাবে খারাপ হয়ে গেছো, তো তোমার সাথে যদি আমি খেলা করি তাহলে আমিও তোমার মতনই খারাপ হয়ে যাব। তোমার মতো পথে পথে খেলিয়া বেড়াইলে লেখাপড়া কিছু হইবে না। কাল গুরু মহাশয় বলিয়াছেন, ছেলেবেলায় মন দিয়া লেখাপড়া না করিলে চিরকাল দুঃখ পাইতে হয়। তো তখন
অভয় নামে সে ছেলেটি যাদবকে বলল, গুরু মহাশয় গতকাল বলেছিলেন যে ছোটোবেলায় বা ছেলেবেলায় মন দিয়ে যদি পড়াশোনা না করো তাহলে সারা জীবন দুঃখ পেতে হয়। ঠিক আছে। এই বলিয়া অভয় চলিয়া যায়। যাদব টানাটানি করিতে লাগিল। অভয় তাহার হাত ছাড়াইয়া চলিয়া গেল। এই কথাগুলো বলে যখন অভয়, তখন কি করছে যাদব? তাকে টানাটানি করছে, তাকে যেতে দিচ্ছে না। তখন কি করলো অভয়? তার হাতটা ছাড়িয়ে চলে গেল। চলিয়া যাবার সময় সে বলিল, আজ আমি তোমার সব কথা গুরু মহাশয়কে বলিয়া দিব। তো যেতে যেতে তখন অভয় বলল যে আজকে তার সাথে যা যা সে করেছে সে গুরু মহাশয়কে গিয়ে বলে দেবে। অভয় বিদ্যালয়ে গিয়া গুরু মহাশয়কে যাদবের কথা বলিয়া দিল। গুরু মহাশয় যাদবের পিতার নিকট বলিয়া পাঠাইলেন, তোমার ছেলে একদিনও পড়িতে আসে না, প্রত্যহ পথে পথে খেলিয়া বেড়ায়, আপনিও পড়তে আসে না এবং অন্য অন্য বালককেও আসিতে দেয় না। তখন গুরু মহাশয় যাদবের বাবাকে বলেছিল যে তোমার ছেলে কোনোদিনও পড়তে আসে না এবং রাস্তায় খেলিয়া বেড়ায়, সেই সঙ্গে যেসব ছেলেরা পড়তে আসে তাদেরকে আসতেও দেয় না। যাদবের পিতা শুনিয়া অতিশয় ক্রোধ করিলেন। এই কথা শুনে যাদবের বাবা খুব রেগে গেলেন, তাহাকে অনেক ধমকাইলেন, যাদবকে অনেক বকাবকি করল। বই কাগজ কলম যা কিছু দিয়াছিলেন সব কাড়িয়া লইলেন। তো তাকে যত বই কাগজ কলম যা যা দিয়েছিল সব একদম সব কিছু কেড়ে নিয়ে নিল। সেই অবধি তিনি যাদবকে ভালোবাসিতেন না, কাছে আসিতে দিতেন না, সম্মুখে আসিলে দূর দূর করিয়া তাড়িয়া দিতেন। সেই পর্যন্ত যাদবকে সে কখনো ভালোবাসতো না, তার কাছে আসতে দিত না, যদিও তার সামনে চলে আসে তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। ঠিক আছে। যাদবের সম্বন্ধে এটা জেনে আমরা জানতে পেরেছি যে কখনো যাদবের মতো ছোটোবেলায় লেখাপড়া ত্যাগ করে আর লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলা করা এগুলো উচিত নয়। ছোটোবেলায় লেখাপড়া করতে হবে, পাশাপাশি খেলাধুলাও করতে হবে। কিন্তু খেলাধুলা করব, রাস্তায় ঘুরে বেড়াবো, কিন্তু পড়াশোনা করব না, পড়াশোনা করতে যাব না, এগুলো করা ঠিক নয়। ঠিক আছে, আজকে এইটুকুই। এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করব অনুশীলনী নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।